নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অন্নপূর্ণা হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে খুব সামান্য উপকরণ দিয়ে বাঙালির অন্যতম প্রিয় খাবার শুক্তো। শুক্তো রান্নার জন্য যে সমস্ত সবজিগুলি নেওয়া হয়েছে সেগুলি আমি এক এক করে কেটে নেব। প্রথমে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটি মাঝারি সাইজের রাঙা আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কেটে নিয়েছি একটি বড় সাইজের করলা, একটি গাজর ও দুটি কাঁচকলা। সঙ্গে রয়েছে একটি বেগুন ও 4টে সজনে ডাঁটা। দেখুন বন্ধুরা, আপনারা এখানে যে বেগুন ও সজনে ডাঁটাগুলি দেখছেন সেগুলি কিন্তু আমাদের নিজেদের গাছের। দেখুন আমাদের এখানে সমস্ত সবজিগুলি কাটা হয়ে গেছে। এবার চলুন আমরা কি কি মশলা ব্যবহার করব সেগুলি দেখে নেওয়া যাক। এখানে রয়েছে একটি তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন, পরিমাণ মতো নুন, 2 চামচ হলুদ, সামান্য একটু আদা, 3 চামচ কালো সর্ষে ও কিছুটা বড়ি। শুক্তো রান্নার জন্য আমরা এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। এবার আমরা মশলাগুলিকে এক এক করে বেটে নেব। চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা 5 ফোড়ন দিয়ে দেব। এগুলিকে ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমরা শুকনো কড়াইয়ের মধ্যে বড়িগুলি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য তেল দিয়ে বড়িগুলিকে ভালো করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে করলাগুলিকে ভালো করে ভেজে নেব। করলা ভাজার সময় ওর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আমাদের করলা ভাজা হয়ে গেছে, এবার এইগুলিকে তুলে নেব। এরপর কেটে রাখা কাঁচকলাগুলিকে ভেজে নিলাম। এরপর বাকি সবজিগুলি একসঙ্গে সব ভালো করে ভেজে নেব। আমাদের সব সবজি ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। এবার ফোড়নের জন্য গরম তেলে দিয়ে দিলাম একটি তেজপাতা ও সামান্য 5 ফোড়ন। এর সঙ্গে বেটে রাখা আদাটাও যোগ করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে সমস্ত সবজিগুলিকে দিয়ে দেব। আমরা কিন্তু এখন করলাগুলি দেব না, সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবার পর দেব, কারণ এখন দিলে তরকারিটি তেতো হয়ে যাবে। এখন এর মধ্যে কিছুটা হলুদ ও সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, যাতে হলুদটা পুড়ে না যায়। এরপর বেশ কিছুটা জল দেব ও তার উপরে বড়ি ও কেটে রাখা বেগুনগুলি দিয়ে দেব। এখানে আমরা বেগুনগুলি আগে থেকে ভেজে রাখিনি, কারণ বেগুনগুলি অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে যেতে পারে।
এরপর সবজিগুলি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ফাঁকে আমরা আগে থেকে বেটে রাখা সর্ষেটা ভালোভাবে ছেঁকে নেব। এরপর খোসাগুলিকে ফেলে দেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এরপর ভেজে রাখা করলাগুলি দিয়ে দিলাম। এবার ছেঁকে রাখা সর্ষে বাটাটাও দিয়ে দেব। করলাগুলি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ততক্ষণে আমরা আগে থেকে ভেজে রাখা 5 ফোড়নগুলি গুঁড়ো করে নেব। আমাদের মশলা গুঁড়ো করা হয়ে গেছে। ততক্ষণে আমাদের সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে ও আমাদের শুক্তো রান্না প্রায় শেষ। এবার 2-1 বার নাড়াচাড়া করার পর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। সবশেষে 2 চামচ ঘি ও গুঁড়ো করে রাখা মশলাটি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের শুক্তো রান্না এখানেই শেষ হলো। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।